উত্তরবঙ্গে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আবার এসছে নির্বাচনের একজন সেই প্রাক্কালে, যেমন উনি ঘন ঘন আসেন পরিযায়ী টুরিস্টের মতো, আজকেও এসছেন। কিন্তু আশ্চর্য সমাপতন হচ্ছে এই, উনি যখন উত্তরবঙ্গে দাঁড়িয়ে বড় বড় ভাবে বলছেন, বিশদে বলছেন যে অরাজকতা, পশ্চিমবঙ্গে জঙ্গলরাজ, পশ্চিমবঙ্গের অমুক, পশ্চিমবঙ্গের তমুক, ঠিক সেই দিন মালদার একটি ছেলে, উত্তরবঙ্গের একটি ছেলে, মণিপুরে উগ্রপন্থীদের হাতে একজন মালদার আমাদের জওয়ান, আমাদের দেশের যারা প্রতিরক্ষা করে সেই জওয়ান আজকে মণিপুরের উথরুলে একজন বিএসএফ 170 ব্যাটালিয়নে কর্মরত একটা মালদার ছেলে, সে আজকে মারা গেল উগ্রপন্থীদের গুলিতে। মণিপুর কোন দেশে? ভারতবর্ষ। তার প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদী, তার স্বরাষ্ট্রমন্ত্রীকে অমিত শাহ। মণিপুরে কারা শাসন ক্ষমতায়? বিজেপি। তাহলে লক্ষ লক্ষ মানুষ যেখানে বাস্তুচ্যুত হচ্ছে, গত 860 দিন ধরে মণিপুর জ্বলছে, ধিকি ধিকি করে জ্বলছে, দাবানলের মতো জ্বলছে, যেখানে লক্ষ লক্ষ মানুষ বাস্তুচ্যুত হচ্ছে, 300 মানুষের মৃত্যু হয়েছে, আর তিনি সেখানে একদিনের জন্য যাওয়ার সময় পাননি। মণিপুরে গিয়ে কি হবে? আদিবাসী মানুষ জ্বলছে। আর পশ্চিমবঙ্গে ভোটের সময় এসে প্রধানমন্ত্রীও আসছেন, স্বরাষ্ট্রমন্ত্রীও আসছেন, ঘন ঘন আসছেন। এখান থেকে মণিপুর ফ্লাইটে যেতে সময় লাগে মাত্র 1 ঘন্টা, সেখানেই তার যাওয়ার কোনো সময় হলো না। আজকে তো উত্তরবঙ্গের ছেলে মারা গেছে, মালদার ছেলে মারা গেছে, একটা দুঃখ প্রকাশ করতে দেখেছেন? মণিপুরে যে মারা গেল আমাদের বাংলার এই মালদার ছেলেটা জওয়ান, কোনো শ্রদ্ধাবোধ আছে উত্তরবঙ্গের ওপর? নেই।